তো মূলত হইলে আপনারা কোনো ধরনের আর্থিক লেনদেন কারোর সাথে করবেন না, ঠিক আছে? আপনার মূলত হইলে কোনো ধরনের আর্থিক লেনদেন টাকা পয়সা কিচ্ছু করবেন না। আপনি যদি কোনো কিছু পাওয়ার যোগ্য হন তাহলে আপনি যদি গরিব হয়ে থাকেন ক্যাটাগরি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের 7 নং ওয়ার্ডে বসুদুইতা এবং রামকৃষ্ণপুর এই দুইটা গ্রামে আজকে সারাদিন ওয়ার্ক করেছিলাম। আমাদের এই দুইটা গ্রামের মধ্যে 18টি পরিবারকে উত্তরণ ফাউন্ডেশনে কিছু অনুদান প্রোভাইড করবে। তো গত কিছুদিন আগে আন্ডারগড় করিগাছতলা লাইফ শাইন একাডেমিতে তাদের প্রতিনিধি আসে। প্রতিনিধি এসে আমাদের দুইটা গ্রাম থেকে 18 জন পরিবারকে অনুদান দিবে সেই বিষয়ে আলোচনা করে। তো গতকালকে তারা এসেছিল, তাদেরকে আমি বসুদুইতা এবং রামকৃষ্ণপুরের ওই 18 পরিবারের মাঝে নিয়ে গেছিলাম। গতকালকে আমি এই ভদ্রলোকের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে উত্তরণ ফাউন্ডেশন হচ্ছে একটা এনজিও। এই এনজিওর মাধ্যমে ইউএন থেকে কিছু অনুদান আসে। এই অনুদানগুলো তারা প্রত্যেকটা গরিব দুঃখী যারা বন্যার সময় ঘরবাড়ি হারিয়েছে, ভেঙেছে, ওরকম ইনভেস্টিগেশন করে তারপরে তারা ওদের নামগুলো লিস্ট করে নিয়ে যায়। আমি আরেকটা বিষয় ফলো করেছি, আমাদের এই 18 জনের মধ্যে কয়েকজনের ঘর থাকা সত্ত্বেও তারা নাম দিয়েছে। এনজিওর যেই লোকটা ছিল উনি ইনভেস্টিগেশন করার পরে উনি তাদের নামটা ক্যান্সেল করেছে। তো আমি একটা জিনিস উপলব্ধি করেছি, এই উত্তরণ ফাউন্ডেশনের যেই কর্মকর্তা আমাদের 7 নং ওয়ার্ডে এসেছে, তিনি যাদের অরিজিনালি ভাঙা ঘর, যারা ক্ষতিগ্রস্ত গরিব এবং কর্ম করতে পারে না, তাদেরকে দেখে দেখেই তাদের নামগুলো লিস্ট করেছে। এখন কিছু লোকে মনে করবে আমি এই কর্মকর্তার সাথে থেকে স্বজনপ্রীতি দেখাইছি। না ভাই, আমি যে সারাদিন ওনাকে নিয়ে ঘুরছি, আমার ফুয়েলটাও জনস্বার্থে ব্যয় করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক হিউম্যান সাপোর্টের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।